আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আজকে আলোচনা করব জেলা ও দায়রা জজের কার্যালয় পঞ্চগড়ে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা আজকে সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনি বুঝবেন না কোন পদের বিপরীতে কতজন লোক নিবে এবং এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনারা কিভাবে আবেদন করবেন, কি কি কাগজপত্র লাগবে, এ টু জেড কিন্তু আলোচনা করব। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো দেখেন বিজ্ঞপ্তিটা তারা কি উল্লেখ করছে, জেলা ও দায়রা জজ আদালত পঞ্চগড়ের নিম্নবর্ণিত শূন্য পদ সময়ে সরকারি বিধি মোতাবেক সরাসরি নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে সংশ্লিষ্ট পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে স্বাক্ষরিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। দুইটি মাত্র পদ। প্রথম নামে যে পদ ষাটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 14তম ক্যাটাগরি, তারা 4 জন লোক নিবে এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে আপনাকে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাস এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং প্রাতিষ্ঠানিক নির্ধারিত গতি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 2 নম্বরে যে পদ বেঞ্চ সহকারী, 16তম ক্যাটাগরি, একজন লোক নিবে। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং MS অফিস, ইউনিকোড, বেসিক ডাটাবেস পরিচালনাটাকে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এবং এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনার কিছু আরো শর্ত জানতে হবে এবং শর্ত মানতে হবে। শর্তগুলো কি কি? প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নির্ধারিত ফর্মে আলোকে বর্ণিত তথ্যাদি পূরণপূর্বক সহজতে দরখাস্ত আবেদন করতে হবে এবং আবেদন ফর্মটা আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। এবং আবেদনপত্র আগামী 10 ডিসেম্বর 2024 তারিখ বিকেল 5 ঘটিকার মধ্যে আপনাকে এই কার্যালয়ে ডাক ঢুকে অথবা অত্র কার্যালয়ে সরাসরি আপনার আবেদন দাখিল করতে পারবেন। এবং প্রার্থীর বয়স 25শে নভেম্বর 2024 তারিখ 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য না। এবং দরখাস্ত আপনারা পাঠাবেন কার বরাবর? সভাপতি, বাছাই ও নিয়োগ কমিটি, জেলা জজ আদালত পঞ্চগড় বরাবর। এবং আবেদনপত্রের সাথে কাগজপত্র দিয়ে আপনাকে সংযুক্ত করতে হবে। কি কি কাগজপত্র সংযুক্ত করতে হবে দেখেন, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন ফটোকপি, সদ্য তোলা 3 কপি, পাসপোর্ট বাই 5 সেন্টিমিটার বাই 5 সেন্টিমিটার আকারের সত্যায়িত রঙিন ছবি এবং জেলা ও দায়রা জজ পঞ্চগড় এর অনুকূলে পরীক্ষার ফি বাবদ আবেদনকারী অফারের যোগ্য 200 টাকা বাংলাদেশ সোনালী ব্যাংক অথবা বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি চ্যানেলের মাধ্যমে আপনারা প্রদান করবেন এবং এই নাম্বারে আপনারা প্রেরণ করবেন এবং চালানের মূল কপি কিন্তু আপনার আবেদনের সঙ্গে জমা দিতে হবে। এবং নির্ভুল ঠিকানা আবেদনপত্র ইস্যুর সাথে আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর নাম ঠিকানা লিখিত 10 টাকার ডাক টিকিট লাগানো একটি 9.5 ইঞ্চি বা 4.5 ইঞ্চি ফেরত খাম আপনাকে সংযুক্ত করতে হবে এবং সংশ্লিষ্ট কোটা অধিকারী মর্মের প্রত্যয়নপত্র ফটোকপি এবং কর্তৃক নির্ধারিত স্থানে ও তারিখে লিখিত পরীক্ষামুখী পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং পরীক্ষা অংশগ্রহণের জন্য তারা কোনো টিএডি প্রদান করবেন এবং চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। এবং কামের উপর অবশ্যই পদের নাম মোটা অক্ষরে, পদের নাম এবং বাম পাশে আবেদনকারী নাম ও পূর্ণ ঠিকানা আপনাকে উল্লেখ করতে হবে। এবং কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যক্তি রেখে এই নিয়োগ বিজ্ঞপ্তি কার্যক্রম বাতিল, সময় পরিবর্তন এবং পদের সংখ্যা রাজবৃদ্ধি করতে পারে। এবং ভুল ত্রুটি আবেদনপত্র তারা কোন তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে আপনাকে সংশ্লিষ্ট প্রার্থী নিয়োগ বাতিল সহ আইনানুগ ব্যবস্থা দ্বারা গ্রহণ করবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা প্রথমে এই নিয়োগটা সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নেবেন, সত্যমিথ্যা যাচাই করবেন, তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদনটা করে ফেলবেন। আর প্রতিদিন আপনি চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল ও পেজটার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।